ক্যানন, নিকন নাকি সনি, ডিএসএলআর না মিরর লেন্স? ভাইয়া কম দামে সব থেকে সেরা ক্যামেরা কোনটি? সেকেন্ড হ্যান্ড বা রিফারবিশড ক্যামেরা কেনা কি ঠিক হবে? আর কিনলেও সেগুলো কিভাবে দেখে কিনবো? এই সিমিলার কোয়েশ্চেন আপনারা অনেক দিন ধরেই করছেন। আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ মাঝার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঝার পিকচার্স। আজকের ভিডিওতে আপনাদের সাথে ক্যামেরা কেনা সম্পর্কে কমপ্লিট একটা গাইডলাইন শেয়ার করব এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার জন্য বেস্ট ক্যামেরাটি ইজিলি চয়েস করে নিতে পারবেন। তো আমি খুবই এক্সাইটেড ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। ওকে গাইস, তো বেস্ট ক্যামেরা চয়েসের আগে চলুন জেনে নেই আমাদের চাহিদাটা আসলে কি। ক্যামেরাটি দিয়ে আমরা কি করতে চাই? ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি নাকি বোথ, অর্থাৎ দুইটাই? ফার্স্টেই আপনারা এই বিষয়টি সিলেক্ট করে নিন। এরপরে আসি ব্র্যান্ডে। ক্যানন, নিকন কিংবা সনি সকল ব্র্যান্ডই তাদের নিজের জায়গা থেকে বেস্ট। তবে আমাদের ব্যবহার এবং চাহিদা অনুযায়ী আমরা ডিফারেন্ট ব্র্যান্ড চয়েস করতে পারি। যেমন ধরুন, আপনি যদি ফটোগ্রাফি করতে চান তাহলে আপনার প্রয়োজন হবে অনেক বেশি ফোকাস পয়েন্ট, যেন আপনি বিভিন্ন পার্টিকুলার এরিয়াতে ফোকাস করতে পারেন। এছাড়াও প্রয়োজন হবে আপনার বেটার ডাইনামিক রেঞ্জ, বেটার কালার ডেপথ এবং ব্যাটারি লাইফ। তো এই সমস্ত দিক বিবেচনায় আপনি নিকন ব্র্যান্ডের ক্যামেরাগুলো চয়েস করতে পারেন, কেননা আপনি নিকনের বাজেট ক্যামেরাতেই অনেকগুলো ফোকাস পয়েন্ট এবং এই সমস্ত সুবিধাগুলো পেয়ে যাবেন। এরপরে আপনি যদি ভিডিওগ্রাফি বা সিনেমাটোগ্রাফি করতে চান তাহলে আপনার প্রয়োজন হবে হাইস্ট এফপিএস, বেটার স্লো মোশন ভিডিওর জন্য, এছাড়াও বেটার ডিটেল ক্যাপচারের জন্য বিগার সেন্সর সাইজ এবং কালার গ্রেডিং এর জন্য লগ প্রোফাইল। এই সমস্ত দিকগুলো বিবেচনায় সনির ক্যামেরাগুলো একটু এগিয়ে থাকবে। তো আপনি যদি একজন সিনেমাটোগ্রাফার বা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে সনির ক্যামেরাগুলো ফার্স্টে চয়েস করতে পারেন। এরপরে বোথ, ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুইটাতেই বেটার পারফর্ম করতে পারে ক্যাননের ক্যামেরাগুলো। ক্যাননের ক্যামেরাগুলোতে আপনি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুইটাই করতে পারেন। এর মানে এই না যে বাকি ব্র্যান্ডগুলোতে আপনি উভয় কাজই করতে পারবেন না। অন্য ব্র্যান্ডের ক্যামেরা দিয়েও আপনি করতে পারেন, তবে উভয় কাজেই ক্যাননের ক্যামেরাগুলোর চাহিদা একটু বেশি। এরপরে ভাইয়া ডিএসএলআর নিব নাকি মিরর লেন্স? ডিএসএলআর হচ্ছে মেকানিক্যাল শাটার সমৃদ্ধ, আকারে বড় এবং একটু হেভি টাইপের ক্যামেরা। অপরদিকে মিরর লেন্স হচ্ছে কম্প্যাক্ট সাইজের ডিজিটাল শাটার বা ইমেজ প্রসেসর সমৃদ্ধ ক্যামেরা। তো আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন বা আপনার অনেক বেশি ট্রাভেল করতে হয় তাহলে আপনি অবশ্যই মিরর লেন্সের ক্যামেরাগুলো নেবেন। আর আপনি যদি বেসিক ইউজার হয়ে থাকেন তাহলে আপনার জন্য ডিএসএলআর ইজ এনাফ। ওকে, তো অনেক হলো বকবক, এবার চলুন জেনে নিই তিনটি ব্র্যান্ডেরই আপডেট কিছু ক্যামেরা মডেল এবং তার প্রাইস। অলরাইট, আমাদের লিস্টের প্রথম ক্যামেরাটি হচ্ছে ক্যানন EOS 4000T। এই ক্যামেরাটিতে থাকছে 18 মেগাপিক্সেল APS-C সেন্সর এবং ইমেজ প্রসেসর হিসেবে থাকছে DSLR 4+ এবং 9টি অটোফোকাস পয়েন্ট সহ ক্যামেরাটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন আপ টু 1080p 30 fps এ। ক্যামেরাটির বর্তমান প্রাইস 36,500 টাকা। এরপরের ক্যামেরাটি হচ্ছে ক্যানন EOS 2000T। এই ক্যামেরাটিতে থাকছে 24.1 মেগাপিক্সেল APS-C সেন্সর এবং ইমেজ প্রসেসর হিসেবে থাকছে DSLR 4+। 9টি অটোফোকাস পয়েন্ট সহ ক্যামেরাটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন আপ টু 1080p 30 fps এ। এই ক্যামেরাটির বর্তমান প্রাইস 43,000 টাকা। এর পরের ক্যামেরাটি হচ্ছে ক্যানন EOS 200D Mark II। এই ক্যামেরাটিতেও থাকছে 24.1 মেগাপিক্সেল APS-C সেন্সর এবং ইমেজ প্রসেসর হিসেবে থাকছে DSLR 8। ক্যামেরাটিতে অটোফোকাস পয়েন্ট পাবেন ভিউ ফাইন্ডারে 9টি এবং লাইভ ভিউ মোডে 3975টি। এই ক্যামেরাটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন আপ টু 4K 25 fps এ এবং এর বর্তমান প্রাইস 67,800 টাকা। অথবা আপনি আর অল্প কিছু টাকা অ্যাড করে এর আপডেট ভার্সন 250Dও নিতে পারেন। এরপরের ক্যামেরাটি হচ্ছে ক্যানন EOS M50 Mark II। এই ক্যামেরাটিতে থাকছে 24.1 মেগাপিক্সেল APS-C সেন্সর এবং ইমেজ প্রসেসর হিসেবে থাকছে DSLR 8। ক্যামেরাটির ইলেকট্রনিক ভিউ ফাইন্ডারে পাবেন 143টা অটোফোকাস পয়েন্ট এবং লাইভ ভিউ মোডে 3975টি অটোফোকাস পয়েন্ট। এই ক্যামেরাটি দিয়েও ভিডিও রেকর্ড করতে পারবেন আপ টু 4K 24 fps এ। ক্যামেরাটির বর্তমান প্রাইস 73,000 টাকা। এরপরের ক্যামেরাটি হচ্ছে নিকন D3500। এই ক্যামেরাটিতে থাকছে 24.2 মেগাপিক্সেল CMOS সেন্সর এবং ইমেজ প্রসেসর হিসেবে থাকছে Express 4। 11টি অটোফোকাস পয়েন্ট সহ ক্যামেরাটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন আপ টু 1080p 60 fps এ। এই ক্যামেরাটির বর্তমান প্রাইস 32,500 টাকা। এরপরের ক্যামেরাটি হচ্ছে নিকন D5300।
ক্যামেরাটিতে থাকছে 24.2 মেগাপিক্সেল CMOS সেন্সর এবং ইমেজ প্রসেসর হিসেবে থাকছে এক্সপেড 4। 39টি অটোফোকাস পয়েন্ট সহ এই ক্যামেরাটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন আপ টু 1080p 60 fps এ। ক্যামেরাটির বর্তমান প্রাইস 38,200 টাকা। এরপরের ক্যামেরাটি হচ্ছে নিকন D7500। এই ক্যামেরাটিতে থাকছে 20.9 মেগাপিক্সেল CMOS সেন্সর এবং ইমেজ প্রসেসর হিসেবে থাকছে এক্সপেড 5। 153টি অটোফোকাস পয়েন্ট সহ ক্যামেরাটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন আপ টু 4K 30 fps এ। ক্যামেরাটির বর্তমান প্রাইস হচ্ছে 69,000 টাকা। এরপরের ক্যামেরাটি হচ্ছে সনি ZV-E10। ক্যামেরাটিতে থাকছে 24.2 মেগাপিক্সেল এক্সমোর CMOS সেন্সর এবং ইমেজ প্রসেসর হিসেবে থাকছে BIONZX। 425টা অটোফোকাস পয়েন্ট সহ ক্যামেরাটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন আপ টু 4K 30 এবং ফুল এইচডিতে 120 fps এ। ক্যামেরাটির বর্তমান প্রাইস 84,000 টাকা। এরপরের ক্যামেরাটি হচ্ছে সনি A6400। ক্যামেরাটিতে থাকছে 24.2 মেগাপিক্সেল এক্সমোর CMOS সেন্সর এবং ইমেজ প্রসেসর হিসেবে থাকছে BIONZX। 850টি অটোফোকাস পয়েন্ট সহ ক্যামেরাটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন আপ টু 4K 30 এবং ফুল এইচডি 120 fps এ। এই ক্যামেরাটির বর্তমান প্রাইস 1,20,000 টাকা। যদিও এই ক্যামেরাটির প্রাইস একটু বেশি, তবুও লিস্টে রাখার কারণ হচ্ছে এই ক্যামেরাটি কিন্তু অধিকাংশ ইউটিউবাররা ইউজ করেন। এরপরে ফাইনালি সেকেন্ড হ্যান্ড বা রিফারবিশড ক্যামেরা কেনা সম্পর্কে বলি। যেমন ক্যাননের 500D, 600D, 700D এই ধরনের মডেলগুলো কেনা কি ঠিক হবে? হ্যাঁ, অবশ্যই আপনি কিনতে পারেন। এই মডেলের ক্যামেরাগুলো কিন্তু আপনি নতুন কিনতে পারবেন না, হয় রিফারবিশড অথবা সেকেন্ড হ্যান্ড কিনতে হবে। তো সেকেন্ড হ্যান্ড বা রিফারবিশড ক্যামেরা কেনার আগে আপনাদেরকে দুইটি বিষয় চেক করে নিতে হবে। নাম্বার 1, লেন্সের অ্যাপারচারটা বাড়িয়ে হোয়াইট কোনো ব্যাকগ্রাউন্ডে ছবি তুলে চেক করবেন সেন্সরের উপর কোনো দাগ আছে কিনা। অ্যান্ড নাম্বার 2, প্রপার লাইটিং কন্ডিশনে একজন হিউম্যান সাবজেক্টের ফটো তুলে জুম করে দেখবেন ফটোতে নয়েজের পরিমাণ এবং পুরাতন ভাব খুব বেশি আসছে কিনা। এই দুইটি সমস্যা যদি না থেকে থাকে এবং ক্যামেরার ফিজিক্যালি কোনো সমস্যা না থাকে তাহলে নিঃসন্দেহে ক্যামেরাটি আপনি নিতে পারেন। তো ক্যামেরা কেনা সম্পর্কে তো আপনি ধারণা পেয়ে গেলেন। এরপরে যদি লেন্স সম্পর্কে ভিডিও চান তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং নেক্সট কি ভিডিও চান, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো মাস্ট বি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। তবে উভয় কাজেই ক্যাননের চাহিদাটা একটু বেশি। উভয় কাজেই ক্যাননের ক্যামেরাগুলো साले का खोपड़ी तोड़ साले का